মোদিকে হারিয়ে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সুপারস্টার থালাপতি বিজয়। আপনারা যারা সোশ্যাল মিডিয়া স্ক্রিনে তারা অনেকেই দেখেছেন এই সুপারস্টার, সে একজন অভিনেতা এবং সে একজন রাজনীতিবিদ এবং সে রাজনীতিতে এসে কেমন যেন একটা ইতিহাস তৈরি করেছে। সে আগে থেকেই সে নরেন্দ্র মোদীকে ফ্যাসিস্ট হিসাবে আখ্যায়িত করেছিল। শুধু তাই নয়, সে মুসলমানদের পক্ষে অনেক কথা বলেছে। সে বলেছিল যদি আমি মুখ্যমন্ত্রী হতে পারি তাহলে মুসলমানদের উপরে যে নির্যাতন করা হচ্ছে, মুসলমানদের উপরে যে অত্যাচার করা হচ্ছে, এটা কখনো মেনে নেওয়া হবে না। শুধু তাই নয়, সে মুসলমানদেরকে এতটা ভালোবাসে, রমজান আসলে সে মুসলমানদের সাথে এমনভাবে মিশে গিয়েছিল যে সে রমজানে রোজা রেখেছে এবং মুসলমানদের সাথে একসাথে ইফতার করেছে। সে যদিও মুসলমান নয়, তবে মুসলমানদেরকে ভালোবাসে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমতা দিয়েছেন, কেননা ক্ষমতা দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন, কোরআন খুলেন ৩ নম্বর পারার ১২ নম্বর পৃষ্ঠার ৬, ৭, ৮, ৯ নম্বর লাইনগুলোতে, সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ, ইজ্জত দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ, আবার এই সম্মান ছিনিয়ে নেওয়ার মালিকও কিন্তু আল্লাহ। সুতরাং যারা ফ্যাসিস্ট তারা কিন্তু ক্ষমতায় বেশি দিন থাকতে পারে না। যারা ক্ষমতার বাহাদুরি দেখায় তারা এই ক্ষমতা বেশি দিন টিকিয়ে রাখতে পারে না। যারাই এই দুনিয়ার জমিনে ফ্যাসিস্ট হয়েছে, ফেরাউন ফ্যাসিস্ট হয়েছিল, আল্লাহ ফেরাউনকে শেষ করে দিয়েছে। নমরুদ ফ্যাসিস্ট হয়েছিল, নমরুদও শেষ হয়ে গেছে। সুতরাং আমাদেরকে বর্তমান যুগেও তাকালে দেখবেন যারাই মানুষের উপর অত্যাচার করেছে আল্লাহ তাদেরকে ক্ষমতা থেকে নামিয়ে দিয়েছেন। যদিও সে মুসলমান নয়, সে একজন অভিনেতা, সে সুপারস্টার থালাপতি বিজয় তামিলনাড়ুর, সে মুখ্যমন্ত্রী হয়েছে, মুসলমানদের পক্ষে সে কথা বলে। আমরা তার জন্য দোয়া করতে পারি, আল্লাহ তুমি তাকে হেদায়েত দান করো।